সৎসঙ্গকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে তুলনা দিয়েছেন। সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক প্রভাব ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গকে আতর বিক্রেতার সঙ্গে তুলনা দিয়ে বলেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ মিশক বিক্রেতা ও কর্মকারের হাপরের মতো। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয়তো তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয়তো তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, কিংবা তুমি তার দুর্গন্ধ পাবে। বুখারী হাদিস 2101। উপমার বিশ্লেষণে হাদিস বিশারদরা বলেন, সৎসঙ্গের তুলনা হল সুগন্ধি বিক্রেতার মতো। সৎসঙ্গে খারাপ অভ্যাস দূর করে, ভুল ক্ষমা করে, দোষ ঢেকে রেখে কল্যাণের কাজে আগ্রহ ও উৎসাহ যোগায়। গুনাহে লিপ্ত হওয়া থেকে বাধা দেয়। এটাই হল সৎসঙ্গে স্বর্গবাস। অন্যদিকে অসৎসঙ্গ হল কামারের হাপরের মতো। যার পাশে থাকবে হয়তো কাপড় জ্বালিয়ে দেবে, আর না হয় দুর্গন্ধ ছড়াবে। এই উপমা ওই হতভাগ্য ব্যক্তির জন্য প্রযোজ্য, যে কিয়ামতের দিন কপাল চাপড়ে হাহুতাশ করবে। কারণ সে এমন কত পাপিষ্ঠকে বন্ধু বানিয়েছিল, যারা তাকে ইসলামের আদর্শ থেকে দূরে সরিয়ে রেখেছে এবং পাপের পথে টেনে নিয়ে গোমরাহির অতল গহ্বরে ডুবিয়েই ক্ষান্ত হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জালেম সেদিন নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রাসূলের সঙ্গে পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। সূরা আল ফুরকান আয়াত 27-29। সৎসঙ্গ প্রসঙ্গে জনৈক জ্ঞানী ব্যক্তি কতই না সুন্দর বলেছেন, কোনো ব্যক্তির ব্যাপারে জানতে চাইলে প্রথমে তার সঙ্গীর ব্যাপারে খবর নাও। কারণ প্রত্যেক মানুষ তার সাথীর অনুসরণ করে থাকে। যখন তুমি একদল লোকের সঙ্গে থাকবে তখন ভালো লোকদের সঙ্গ গ্রহণ করো, মন্দ সঙ্গ নয়। অন্যথায় খারাপদের সঙ্গে মিশে তুমিও খারাপ হয়ে যাবে। মুক্তাসারু তারিখে দিমাশক 2035। আর বন্ধু গ্রহণ ও বন্ধুত্বের প্রতিক্রিয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের মৃত্যুর সময়কার প্রসিদ্ধ ঘটনাতে আজও ইতিহাস হয়ে আছে। সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসলেন। তিনি সেখানে আবু জাহল ইবনে হিশাম ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। রাবি বলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বলেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা পাঠ করুন, তাহলে এর অসিলায় আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারব। আবু জাহল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলে উঠল, ওহে আবু তালিব! তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে বিমুখ হবে? অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কলেমা পেশ করতে থাকেন। আর তারা দুজনও তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বলল, তা এই যে সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু বলতে অস্বীকার করল। এ অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম! তবু আমি আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকব, যতক্ষণ না আমাকে তা হতে নিষেধ করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেন, নবীর জন্য সঙ্গত নয়, সূরা তাওবা আয়াত 113। বুখারী হাদিস 1360। ইমাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্বকে 3 ভাগে ভাগ করেছেন। 1. গিজা তথা খাবারের মতো, যা সব সময় জরুরি। তা হল সৎসঙ্গী। 2. দাওয়া ও ওষুধ, যে কোনো সময় কাজে লাগতে পারে। ভালো মন্দের মিশেল। 3. দাবা অসুখ, যা না থাকাই ভালো। অসৎসঙ্গী। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, 7 লোকের সঙ্গে পাথর বহন, অসৎ লোকের সঙ্গে বসে খবিস, খেজুর ও ঘি মিশ্রিত এক প্রকার মিষ্টান্ন আহার করা থেকে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে সৎসঙ্গ গ্রহণের তাওফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।